এখন লালটু দল ছেড়েছে, এখন লালটু খারাপ হয়ে গেছে। সেই বঞ্চিত জবাব দেওয়ার জন্য পয়লা যোগ দিয়ে আমি ডেপুটেশন দিয়েছিলাম 1 নম্বর পঞ্চায়েত প্রধান। ইনি জাল সার্টিফিকেট করে পঞ্চায়েতে গদিতে বসে আছে। আগামী দিন যেতে এই কাজ যেতে এই বুথে না দেয়, এই পঞ্চায়েত ঘেরা করো, ঘুঘুর বাটা ভেঙে দেবো। এই কর্মদক্ষ বাড়ি ছাড়া হবে একদিন। বাড়ির থেকে এই বাগানে এবার আম ভাঙে। আমি কথা বলবো, আমি তো বক্তব্য রাখিনি, এই মানে আমার প্রথম। আর সব থেকে বড় কথা, এই সামনে যে মানুষগুলো বসে আছে এদের আন্তরিক শুভেচ্ছা হলো আমার তরফ থেকে। কথা বলার বলতে আমি দীর্ঘ 9 বছর টিএমসিরা করেছিলাম, সে দলটা ছেড়েছি আমি বা আমার এই বুথের প্রাক্তন মেম্বার ফয়জুল্লাহ দফাদার দুজনে মিলে বুথটা চালিয়েছি। আমার বুকি ব্যবহারে কাজ করেছি আমি। তখন লালটু ভালো ছিল, এখন লালটু দল ছেড়েছে, এখন লালটু খারাপ হয়ে গেছে। এটা স্বাভাবিক হবারই কথা। যাই হোক, বর্তমানে 1 নম্বর পঞ্চায়েতে 6টা থেকে 7টা আইএসএফের মেম্বার আছে, একটা কংগ্রেস সিপিএমের মেম্বার আছে, একটা বিজেপির মেম্বার আছে। তারা কিন্তু পঞ্চায়েতের সব কিছু কাজের থেকে বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিত জবাব দেওয়ার জন্য পয়লা যোগ দিয়ে আমি ডেপুটেশন দিয়েছিলাম 1 নম্বর পঞ্চায়েত। কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম, আমরা আইসির থেকে পারমিশন নিয়ে গুটি কত লোক সম্মানের সাই ডেপুটেশন জমা দিতে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম টিএমসির এক বড় লিডার তিনি বহিরাগত নিয়ে আমাদের ডেপুটেশন পাঞ্চার করার জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু করতে পারিনি। আমরা কিন্তু সব করে দাঁড়িয়ে ডেপুটেশন জমা দিই। কিন্তু সেই দিন আইসি সাহেব ছিল, মেজবাবু ছিল, থানার অফিসারের ছিল, সবাই আমাদের সহযোগিতা করেছিল। তাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের সহযোগিতায় আমরা ডেপুটেশন দিতে পেরেছি। কিন্তু একটাই দুর্ভাগ্যের বিষয় যে বর্তমান এখন শাসক দলের যে পঞ্চায়েতের প্রধান তিনি একটা ফ্রড জাল। তার কারণ তিনি যে সিটি বসে আছে, চিটিং করে বসে আছে, লিগাল ভেবে বসে নেই। সেদিন কাজ সেগুলি জাল সার্টিফিকেট বার করে যিনি পঞ্চায়েতের মহিলা প্রধান, ইনি জাল সার্টিফিকেট করে পঞ্চায়েতে গদিতে বসে আছে শাসক দল বলে কারসাজি চলছে। আমি এখানকার মেম্বারদের বলবো, বিগত যে এই আর্য বুথের মেম্বার আছে তাদের বলবো, প্রধানের সঙ্গে সরাসরি কথা বলো। আমাদের মেম্বারের যে প্রাপ্য যেটি না দেয়, আগামী দিন ওই মেম্বারের নামে কোর্টে দ্বারস্থ হব। কেন চিট কেলেঙ্কারিতে ওকে ফাঁসিয়ে দেবো। কারণ একটা জাল সার্টিফিকেট করে প্রদান হয়েছে। এই হুমকিটা খালি এই মেম্বারদের দেওয়ার জন্য আইএসএফের যে মেম্বারগুলো আছে এরা নরমপন্থী, এরা ঠান্ডাপন্থী, এরা ভদ্রতা দেখাচ্ছে, সেই সুযোগটা ওরা ব্যবহার করছে। ওরা দুর্বলতা ভেবেছে, ওরা সাহসটা এখনো দেখিনি। আগামী দিন যেতে এই কাজ যেতে এই বুথে না দেয়, এই পঞ্চায়েত ঘেরা করো, ঘুঘুর বাটা ভেঙে দেবো। এটাই আমার একটাই বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, ওনাও এক কাজসুজি, উনিও একটা বড় চিটার। ওনার মিসেস পঞ্চায়েত সমিতির মানে সভাপতি, কিন্তু তার স্বামী গদিতে বসে বড় বাউন্ডারি সাজাচ্ছে, বড় নেতাকে হাত ধরে টাকা কামাচ্ছে। এইসব তো কর্মদক্ষদের অবস্থা। এই তো পাশে একটা আছে, এই পঞ্চায়েত সমিতির এক কর্মদক্ষ, ভূমি কর্মদক্ষ মানে রবিউল ইসলাম, মানে হেসেই বাড়ি 100 বিঘে জমির টাকার তসরুপির জন্য আজকে তার বাড়ি ছাড়া, শাসক দলের মাল বাড়ি ছাড়া। এখনো কিন্তু প্রশাসনের কাছে স্যালেন্ডার করিনি। কেন করিনি? শাসক দল। গ্রামের লোক যদি একবার রুখে দাঁড়ায়, এই কর্মদক্ষ বাড়ি ছাড়া হবে একদিন, রুখে দাঁড়াতে হবে। যেরকম বাড়ি ছাড়া, আমি গাড়ির ওপরে গাড়ি করিনি, বাড়ির ওপরে বাড়ি করিনি, জমির ওপরে জমি করিনি, এসির ওপরে এসি করিনি, টাকার ওপরে টাকা করিনি। লালটু যে ঘরটা করেছে, টিএমসি ক্ষমতার আগে বাড়ি করেছে, এখনো পর্যন্ত প্লাস্টার করতে পারিনি, পয়সা মেরে খাইনি। চেকিং করা হোক। আমি তো বলবো মানুষ, গ্রামের মানুষ চেকিং করুক অ্যাকাউন্ট থেকে। লোকের একটা ফলের জন্য মানুষ একটা বাড়িতে বাস করতে পারছে না, দেওয়ালে, বাইরের দেওয়ালের টাইলস, কোথার থেকে আছে পয়সা? গ্রামের মানুষ এইগুলো যাচাই করুক, দেখুক। আর একটা কথা বলবো, আমাদের হেলথ সেন্টারের একটা বাগান আছে, 92 শতক হেলথ সেন্টারের নামে। সেই বাগান মালিক কেন বিক্রি করে খাবে? গ্রামের মানুষের কৈফিয়ত দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ ওই বাগানে হাজির হও। কেন লিডার খাবে বেঁধে? সে লিডার কি বড় ডন? সে শাসক দলের নেতা বলে সে বাগান করে খাবে? সেটা গ্রামের মানুষ ডিসাইড করুক, গ্রামের মানুষ খাক। না হলে ওই বাগান বিক্রি হয়ে ওই হেলথ সেন্টারে একটা জেনারেটর লাগানো হোক,
ওই হেলথ সেন্টারে একটা বাস্কেট লাগানো হোক, ওই হেলথ সেন্টারে একটা চাল করা হোক, ওই হেলথ সেন্টারে একটা পাঁচিল করা হোক। কোনো নেতারকে আর খাতি তোমরা যে সমর্থন থাকো, আমি আছি, লড়াই করবো, আছি। একটা বাড়ির থেকে বেরিয়ে দেবো না যদি এই বাগানে এবার আম ভাঙে। সবাই যদি থাকে জনগণ, আমি লালটু প্রকাশ্য বলছি কি আমি স্পটে থাকবো। আমি আর বেশি কিছু বলবো না, আমি বক্তব্য রাখি না। এই যে কটা কথা বললাম, পাশের একটা বাগান আছে, 14 বিঘে জমি ভেস্টার্ন ল্যান্ড আছে, সেটাও দেখতে বলবো, দলকে বলবো, দল যেটি অনুমতি দেয়, দল যেটি পাশে থাকে সেটাও দেখা হবে। কেন 14 বিঘে ভেস্টার্ন ল্যান্ড একজনের দখলে থাকবে? শাসক দলের পয়সা খাবিয়ে বাগানটা তার দখলে রেখে দিচ্ছে, সেটা গ্রামের মানুষ ডিসাইড করুক। আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, লড়াই চালিয়ে যাবো।